তো অনেক দিন পর ওদের ব্রেকফাস্টে দুধ আর কর্নফ্লেক্স দিচ্ছি। কর্নফ্লেক্সটা তো ব্রেকফাস্টের জন্য আনিয়ে রাখা হয়েছে, অনেক দিন ধরেই কিন্তু খাওয়া হচ্ছিল না। তো আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম, আজকে এখন দুধ আর কর্নফ্লেক্স খাবি? দিয়ে বললো হ্যাঁ খাবো। তো সকালে ওদেরকে এটা দিলাম আর আমি একটু লিকার চা করে নিয়েছি। সকালবেলা উঠে সমস্ত কাজ মোটামুটি সেরে নিয়েছি, ঠাকুরের কাজ যা যা থাকে, পুজোটাও সারা হয়ে গেছে, যেহেতু সকালে আমি স্নানটাও করে নিয়েছি। তারপরে ওদেরকে এই খাবারটা দিয়ে আমি একটু একসাথে বসে চা খেলাম, একা একাই, এখন তো বাড়িতে আমি একা রয়েছিলাম তার জন্যই। দুটো বিস্কিট দিয়ে চা খেলাম। পরিস্থিতি আর শরীর কোনোটাই আমার সাথ দিচ্ছে না যে আমি আমার এই নতুন চ্যানেলে একটা করে ভিডিও দেবো, দুটো ভিডিও বানিয়ে উঠতেই পারছি না। একে তো মা কদিন ধরে বাড়িতে নেই, তার মধ্যে হাজবেন্ডও বাড়িতে নেই, আর এর মধ্যে আমার জ্বর শরীরে খুব কষ্ট হচ্ছে, কি আর করবো। তো এটা হলো আমার ব্রেকফাস্ট। সকালে ভোগ দিয়েছিলাম চিড়ে, দই আর সন্দেশ, তো এটাই আমি খেয়েছি। ওদেরকে দুধ কর্নফ্লেক্স দিয়েছিলাম, তারপরে তাড়াতাড়ি আজকে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। ভাত বসিয়ে দিয়েছিলাম উচ্ছে আলু সেদ্ধ দিয়ে, তারপরে ঝটপট রান্নাটা করে নিয়েছিলাম, ঠাকুরকে যেহেতু ভোগ দেবো। আর আমার কোনো কিছু হলে কিন্তু ওরাও আমার পাশে এসে শুয়ে পড়ে। ওরা তো দেখে যে মা তো এমনি সময় শুয়ে থাকে না, রান্না করতে করতে একটু শুয়ে পড়েছিলাম, এসে এতটাই কষ্ট হচ্ছিল, তো গোপালও এসে শুয়ে পড়েছে। তো মিষ্টু আমাকে বললো মা একটু ভুজিয়া খাবো, আমি বললাম ঠিক আছে খা, কারণ ও ভুজিয়াটা শুধু খেতে ভালোবাসে, সবসময় আমি খেতে বারণ করি, মাঝে মধ্যেই খায় আর কি। তা আমি বললাম অল্প করে খা, আমরা কিন্তু আজকে তাড়াতাড়ি লাঞ্চ করে নেবো। তো এখানে ঠাকুরকেও ভোগ দিয়ে দিয়েছি। আজকে করেছিলাম সজনেটা আলু দিয়ে, লাউ দিয়ে রসা, পনির, আর করেছিলাম শিম আলু ভাজা। তো লং ভিডিও অবশ্যই আসবে, তোমরা সাথে থেকো।